মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখে। অনেক যুবক দেখবেন ঘরের চতুর্দিকে নায়িকাদের ছবি, কথা কয় না কেন? ঘুমানোর একবার আগে ওই নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি পাইতাম। স্বপ্নে দেখে ওই নায়িকা ওর বুকের ওপর, কথা কন ঠিক কিনা? এখনকার যুবকেরা আছে না এরকম? আছে না নাই? এক যুবক বাপরে বাপ প্রেমিকাকে একটা ডাব কিনে দিয়া ডাবের ভিতরে প্রেমিকা পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার প্রেমিকার মুখের ভিতরে পাইপ দিয়ে খাইতেছে। এখনকার ডিজিটাল যুবক আল্লাহকে ভুলে গেছে, রসুলকে ভুলে গেছে, কোরআন হাদিস বাদ দিয়া অধিকাংশ যুবক আছে দুনিয়ার রং তামাশায় মেতে। এই মোবাইলের ভিতরে কত অশ্লীল ভিডিও দেখে, কথা বলে, সারা রাত মোবাইলে সেটিং করে, গান বাজনা শোনে। এরকম যুবক অবশ্য আপনাদের এলাকায় নাই। মোবাইলটার ওজন কম, কিন্তু এই মোবাইল দিয়ে পাপের ওজনটা অনেক বেশি। হে যুবক, ঘরের দরজা বন্ধ করে তুমি যে মোবাইলে ছবি দেখতেছো, অশ্লীল গান শুনতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, কেউ দেখতেছে না মনে করতেছো, কিন্তু কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তোমার কাঁধে থাকা ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা তো লিখতেছে। হে যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করতা তাহলে ওই গোপন রুমের ভিতরে কেন ওপেনেও তুমি পাপ করতে পারতা না, কথা বলে ঠিক এরা? এজন্য অন্তরে কার ভয় আনতে হবে? আজকে অশ্লীল গান বাজনা শোনো, পাগল হয়ে গেছো। এই দিক ত্রিং বিরিং গান বাজনা নিয়ে পাগল হয়ে গেছে যুবক। মোবাইলে সারা রাত বান্ধবীর সাথে চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে যখন রাগ করে বলে আজকে আমি খাবো না, তখন বলতেছে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওই যুবকের মুখে খাবার ওঠে না। এমন যুবক আছে না নাই? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেল, কথা কন না? পরনে টাকা, এদিক খেয়াল করেন, পরনে কাপড় চোপড় থাকার না থাক, মোবাইল ছাড়া আর দিন চলে না। এরকম যুবক আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। না থাক, বলবো না। এগুলো আপনাদের রাগ কইরেন না, এগুলো যুব সমাজকে সচেতন করার জন্য আমরা দুই একটা গাই। কথাকে বোঝা গেল? যুবকদের সাইজ করা দরকার আছে না? না, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মহিলা মানুষ রান্না করতেছে নুডলস, কই হ্যালো গাইস, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়। মনে হয় থাবড়ায় দাঁত ফেলে দে, কথা কন ঠিক কিনা? বাচ্চার সুন্নতে খাতনা করতেছে, তাও টিকটক। তুমি কি ব্যথা পাচ্ছ? কত বড় শয়তান, চিন্তা করে। মানুষ কত নির্লজ্জ বেহায়া হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? রাগ করছেন? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
পড়ালেখা তুলা রাখছে সপ্তম আকাশে, দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। মোবাইল পাইয়া যুবক মানুষের সমালোচনা ফেসবুকে করে, এ কথা বলেন কেন? কারো বিরুদ্ধে কোনো কিছু পোস্ট করার আগে, কারো বিরুদ্ধে কোনো কিছু সমালোচনা করার আগে বিষয়টা সঠিক না ব্যাঠিক, সত্য না মিথ্যা, এটা ফেক নিউজ নাকি সঠিক নিউজ আপনার জানার দরকার আছে না? সত্য মিথ্যা যাচাই বাছাই না করে তুমি চালিয়ে দিলা। আমি মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি, সব সময় মানুষের সমালোচনা, অমুক খারাপ তমুক খারাপ, হে ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের এত সমালোচনা করার সময় আছে? মানুষকে নিয়ে এত ভাবার সময় আছে? আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। আমি তো এই দুনিয়ার সবচেয়ে বড় পাপী, আমি তো দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী। আমি নিজের আত্মসমালোচনা করব? আমার জীবনে তো তুলুটে দিয়ে ভরা, আমি তো অনেক গুনাহ করেছি, আমি তো অনেক মিথ্যা কথা বলেছি, আমি তো মানুষের ক্ষতি করেছি, আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত। মানুষের সমালোচনা করার সুযোগ তো আমার হাতে নাই। আমি কেন এত মানুষের সমালোচনা করি? আমি কেন মানুষকে নিয়ে এত চিন্তা করি? আমি যা চিন্তা করব ভালো চিন্তা করব, কাউকে নিয়ে কোনো মন্দ সমালোচনা করব? ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কথা বলো ঠিক কি না? ফেসবুকে আলেমদের সমালোচনা করে, ইসলামপন্থী আল্লাহওয়ালাদের সমালোচনা করে, এক হুজুর আর এক হুজুরের সমালোচনা করে, এক ভাই আর এক ভাইয়ের সমালোচনা করে। এই জন্য সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, দয়া করে সমালোচনা বন্ধ করুন। কারো বিরুদ্ধে আমরা কখনো ফেসবুকে সমালোচনা করব না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হে যুবক, শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে স্বপ্নের যে কথাগুলো আছে, নবীর মাথার ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার বাদশা বকতিন আসর যখন জনগণের সামনে স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না। বাদশাকে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এইবার বাদশা বকতিন আসর রেখে বলে, আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা জনগণ কি জানে? কথা কয় না। বাদশা তো দূরের কথা, স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে? কথা কন নাকি ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন? একই খাটে ঘুমায় না স্বামী স্ত্রী, স্বপ্নে আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরতেছে। যদি টের পাইতেন কি করতেন? একজন কয় মেরে ফেলতেন। বউরে মাইরো না, মামলা দেবে। কথা কয় না খায়? রাগ করতেছেন? এদিক খেয়াল করেন, আপনার বউ আপনাকে বাদ দিয়ে যদি পার্কে ঘুরে, এটা টের পাইলে অবশ্যই আপনি বউকে ধমক দিতেন। কথা কয় না খায়? আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ে কেনে যদি পার্কে ঘোরেন, এটা যদি আপনার বউ টের পায় কি করতো? ঝাঁটা দিয়ে পিটাইতো। কথা কোন ঠিক না? তাহলে বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না। যার স্বপ্নের কথা তারই মাথায় থাকে। কথা বলে ঠিক? মাঝে মাঝে স্বপ্নে দেখেন না সাপ তারা করেছে, ঘুমোর থেকে উঠে দেখেন না সাপ আর নাই। কথা বলে মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাইগে বাড়ি ঘর পুড়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে দেখেন স্বপ্নে আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, তখন ঘুমোর থেকে উঠে না বেঁচে আছি। কথা কান ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন আর বাস্তব কি এক? কত স্বপ্ন দেখি আমরা, কত রঙিন স্বপ্ন। দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে থাকবো, কত রং বেরঙের স্বপ্ন যুবকের। হে যুবক, এত স্বপ্ন তো পূরণ হবে না। ক্ষণিকের জিন্দিগিতে হঠাৎ করে মৃত্যু চলে আসবে। এই জন্য এত স্বপ্ন নিয়ে তুমি বিভোর কেন? দুনিয়ার পিছনে এতটা পাগল কেন? এই দুনিয়াটা ক্ষণিকের মায়াজাল, এই দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য তোমাকে আমাকে পাগল বানাইছে, কিন্তু এই দুনিয়ার সৌন্দর্য এই চিরকাল থাকা। কথা বলেন, এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো? এই যে 2 নাম্বার আয়াতের আলোচনা এসে গেছে, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যুবক, তোমরা কি মন খারাপ করছো? রাগ করো না, শোনা যুবক,
তোমরা প্রেম ভালোবাসা করবা স্ত্রীর সাথে, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা জায়েজ নাই, হারাম। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? বাস বিয়ে কর, বিয়ে করার পরে নিজের প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসো। আচ্ছা আপনারা বলেন তো, বান্ধবীর মুখে ফুসকে তুলে খাওয়াইলে অনেকগুলো নেকি না? কত? 500 একটা নেকি? কথা কয় না। এদিক খেয়াল করেন, কোন স্বামী যদি ভালোবেসে মুহাব্বতে তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়াই, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হয়, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। তার স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াইলে সব পাওয়া যায়। কথা কয় না। আল্লাহ রাসূল বিবিদেরকে কেমন মুহাব্বত করতেন, আম্মা জান যেই গ্লাসে পানি পান করতেন, ঠিক যেই জায়গায় ঠোঁট লাগায়া আল্লাহ রাসূল ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। স্ত্রীর প্রতি মুহাব্বত ভালোবাসা নাই, আজকে খালি ঝামেলা অশান্তি। কথা কয় না, সংসারে শান্তি নাই, কারণ আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করি। রাগ করছেন? আম্মা জান গোস্ত খাইয়া মুখের ভিতর দিয়েছিলেন, কিছুটা খেয়ে প্লেটে রেখে দিয়েছেন। ওই গোস্ত আম্মা জানের এটো অর্ধেকটা খাইছে, অর্ধেকটা রাখছে, ওইটা নিয়ে রসুল আবার মুখে দিয়ে খাইতেন। সুবহানাল্লাহ বল। কি মুহাব্বত বিশ্ব নবীর দাম্পত্য জীবনে, সুবহানাল্লাহ বলেন। রসুল স্ত্রীদের সাথে কেমন খুনসুটি ছিল, কেমন মুহাব্বত ভালোবাসা ছিল। আজকে আমরা এই ভালোবাসা প্রেমিক এক দেখাই, ঘরের স্ত্রীর সাথে আমাদের সম্পর্ক ভালো। এ কথা কন না কে? আর আমাদের বইয়ের অবস্থা খুব একটা ভালো না। বাইরের পুরুষ দেখলে বলে, ভাই প্লিজ বসেন, 1 কাপ চা দে, খান না ভাই। কথা কন না? কি নরম সুর, বসেন না ভাইয়া, আসেন। কাকে খুঁজতেছেন? বল্টু, ও তো আমারই স্বামী, আসেন আসেন। কি নরম সুরেও অন্য পুরুষকে বাড়িতে ডাকে, মনে হয় আপন মায়ের পেটের ভাই। বলেন তো, বাড়ির দরজায় অপরিচিত কোনো পুরুষ আসলে দেখা করা যায়? পাগলিরা বোঝে? কথা কয় না? না, আপনাদেরকে এগুলো শোনাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহে তাকবীর। তাহলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে। আমি মা বোনদেরকে বলবো, মা ওই নরম সুরে বাইরের মানুষের সাথে যেমন ব্যবহার করেন, ওই বল্টুর বাপ, লিটনের বাপ, ওর সাথেও ভালো ব্যবহার করি। স্বামীর সাথে দেখল, যাও তো এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। যদি খালি নুন আনতে একদিন মনে না থাকে লবণ আনতে, কথা বোঝেন নাই? কষ্ট হচ্ছে? বাজারে হয়তো অনেক সহায়তা আনতে বলছে, এইটা ওইটা তালিকা দিছে, ওর মধ্যে যদি একটা মিস, কোনটা মনে থাকে? সংসারের কথা তোমার মনে থাকে? সারাটা জীবন জ্বালায় মারলা, সুখ দিছ জীবনে, হাই রে ভাই, ওর জ্বালায় মনে হয় কচুর সাথে গলা না, থাক দিস না ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? এরকম মা বোন আছে না নাই? 30 বছর রমজানের ঈদে মার্কেট করে দিবেন, খালি 1 বছর যদি বলেন এইবার ব্যবসা বাণিজ্য খারাপ, হাতের অবস্থা খারাপ, তখন দেখেন ওর নিমো খারামি ডায়লগ দেখবেন। শোকেসে কিন্তু কাপড় চোপড় তুলে রাখছে কতগুলো হিসাব ছাড়া, তারপরে বলবে কোন বছর আবার শান্তি মতো ঝগড়া না করে মার্কেট করে দিছো। আমি জানি না, আমার ছোট বোনের বিয়ে হয়নি, স্বামী কত ভালোবাসে, শুনেছি প্রথম রোজায় মার্কেট করে দিছে, আর কয়েকদিন পরে ঈদ হবে, আমার ভাগ্যে একটা নতুন কাপড় জোটে না, আমার পোড়া কপাল, বিয়ে হয়ে জীবনটাই শেষ। এরকম আছে না? না, নারীদের সবচাইতে বড় দোষ এটা, স্বামীর নাশুকরি আদায় করে। এত পাওয়ার পরে, এত খাওয়ার পরে, এত দেওয়ার পরে 19-20 হয়ে গেলে স্বামীকে আর সহ্য করতে পারে? স্বামীর বদনাম ছড়ায়। কথা কন? অবশ্য আপনাদের এলাকায় এরকম মহিলা নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবে, মা বোনদের বলে যায়, মা এই দুনিয়ার সবচেয়ে ভালোবাসার মানুষ আপনার স্বামী। স্বামীর বিরুদ্ধে বদনাম ছড়ায় লাভ নাই, স্বামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে লাভ নাই, স্বামীকে নিয়ে অন্য মানুষের কাছে উপহাস করে লাভ নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যান। আমার কথা মনে আপনারা ভুলে গেছেন। বাদশা স্বপ্নে কি দেখেছে, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনারা শুনবেন। কারদের ইচ্ছা আছে 2টা হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর।
আমার ভাইরা, আমি আপনাদের সামনে দুইটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এক নাম্বার আয়াতের আলোচনা ক্ষমতার প্রেক্ষাপটে কিছু কথা তুলে ধরেছি, আপনারা অল্প হলেও বোঝার চেষ্টা করেছেন তো ইনশাআল্লাহ। এইবার দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাই, এই আয়াতকে বোঝানোর জন্য মাত্র 10টা মিনিট চাই। দয়া করে একজন উঠেন না, 10 মিনিট একটা আয়াত দেখেন, দিলটা নরম করেন, একটু আমার দিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, বলা যায় না, চোখে পানিও চলে আসতে পারে, একটু মনটা নরম করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন সব চাইতে উত্তম আমল কার। সুবহানাল্লাহ বলেন। এদিকে সোনামণি বসো, বসো বসো, বোঝে না, নতুন নতুন এগুলো তো আপনাদের মুখস্থ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। দুনিয়ার যত ক্ষমতাধর থাক না কেন এ বাজার, দুনিয়াতে যত পাওয়ারফুল নেতা থাক, একজন মৃতকে জীবিত করার ক্ষমতা আছে। তাহলে যারা মুগ্ধকে হত্যা করেছে, যারা আবু সাইদকে শহীদ করেছে, এরা কি একটা জীবন আর ফিরায় দিতে পারবে? আমার আবু সাইদ চলে গেছে, কিন্তু রংপুরের মানুষকে বিজয় দিয়ে গেছে। এই উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম, এই উত্তরবঙ্গের প্রথম শহীদ আবু সাইদ করা বলেন কিরা? আমার ভাইয়েরা, এই জন্য উত্তরবঙ্গের মানুষের অবদান কোনো অংশেই কম নয়। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ আমাদেরকে বুক পেতে দেওয়া শিখেছে, যে স্বৈরাচার জালেমের সামনে বুক পেতে ধরতে হবে। বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। রংপুরের সাহসী সন্তান, বীর সন্তান আমাদের আবু সাইদ। কথা বলে ঠিক কিনা? এদের অবদান যারা ভুলে যাবে তারা মানুষ না। কথা কন, বোঝা গেছে? আবু সাইদ জীবন দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে নড়াইয়া দিয়ে গেছে, কাঁপাইয়া দিয়ে গেছে, সবগুলোকে জাগাইছে। মা তার দুধের শিশুকে নিয়ে মিছিল আন্দোলন করতে আসছে। বাবা ছেলেকে সামনে দিয়ে বলতেছে, আপনি কার সাথে আসছেন? আমার সব ছেলে আসছে, আমিও আসছি। মারহাবা কম। কি আন্দোলন রে ভাই, আল্লাহু আকবার বলেন। তা আমরা যদি এরকম সজাগ থাকি, একতাবদ্ধ থাকতে পারি, এরকম ঐক্য যদি আমাদের ভিতরে থাকে, বিশ্বাস করেন আর কেউ জুলুম করার সাহস পাবে। কিন্তু শর্ত একটা, সবাই মিলে এক জায়গায় থাকে। একটা রাষ্ট্র পরিচালনা করতে কারো ভুল হতে পারে, ভুল ধরে দেওয়া লাগবে, সেই ক্ষমতা আপনার থাকা লাগবে। কথা বল, যে সরকারি হোক, ভুল করলে প্রতিবাদ করতে হবে। অন্যায় আছে যেখানে, প্রতিবাদ চলবে। এই যে দেখলেন না, আদালত চত্বরেরা কিছু ছেলে, আহারে ছেলে পেলে আন্দোলন করলো, কারণটা কি? এর আগের দিন ওই আদালত চত্বরে আমার কিছু উকিল ভাইরা, অ্যাডভোকেট ভাইরা স্লোগান দিয়েছিল, এই মুহূর্তে দরকার হাসিনা সরকার। কি স্লোগান আদালত চত্বরে! ওই সমস্ত বিচারকদের আর রাখা হবে? অলরেডি 30 জনকে ছুটিতে পাঠাইছে। বাড়াবাড়ি করে কেন? এরা বুঝতেছে না এতই দরদ মায়ের জন্য। দেশে আসো কেন বেটা? ভারতে যাও। মা আছে যেখানে, তোমরা যাও সেখানে। আর কেমন মা? যে মা তোমাদেরকে ছেড়ে চলে গেল। আমরাও তো মা ডাকছি, আমাদের কথাও ভাবিনি। ভাবছে গেল কে? থাক, পদত্যাগ করে থাকবে, দরকার 6 মাস জেলে থাকবে। দেশ ছেড়ে কেন গেল? এক কথা কয় না কি, তাই না? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, যারা অপরাধ করে এরাই পালায়। কথা কয় না কেন? এই জন্য বাজান গো আমার, আমরা অনুরোধের ভাষায় কথাগুলো বলতে
কেউ মনে কষ্ট নেবেন না। যারা সত্যিকার এই দেশের জনগণকে ভালোবাসে, দলের নেতা কর্মীকে ভালোবাসে, এরা কোনোদিন এই দলের নেতা কর্মীকে বিপদে ফেলাইয়া যাইতে পারে না। আর যারা বিপদে ফেলাইয়া গেছে ওদেরকে ভালোবেসে ফেসবুকে লেখা যাবে না। অনেকে আবেগের ঠেলায়, মায়ার ঠেলায় লিখতেছে জন্মদিন। এক পাগলি এসে কেক কেটে করছে জন্মদিন। হাই রে বাঙালি, কথা কয় না কে? রাগ করতেছে? করেন, সমস্যা নেই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, 10টা মিনিট আপনাদের কাছে চাই। তাহলে পৃথিবীর কোন নেতার ক্ষমতা আছে মৃতকে জীবিত করার? এই ক্ষমতা কার হাতে? যতই বলেন জো বাইডেন, পুতিন বলেন, আর পৃথিবীর যত বড় বড় নেতা হোক, ওরা কি বাজান পৃথিবীর সমস্ত অস্ত্র ত্যাগ করে আসমানের দিকে গুলি মাইরা এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা আছে? মাটির নিচে গুলি মাইরা জমিনের ভিতর থেকে কি একটা আলু বের করার ক্ষমতা আছে? তাহলে এরা কিসের ক্ষমতা? এদের কোনো ক্ষমতার পাওয়ার নাই। সকল ক্ষমতার পাওয়ার কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আমার আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা দুনিয়াতে আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। আজ আবু সাইদের বাবার কান্না বন্ধ হয় নাই, মুগ্ধের ভাইয়ের চোখের পানি, বাবার চোখের পানি বন্ধ হয় নাই। কত মানুষ এখনো কাঁদে বাজান, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। এ যুবক, মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শোনা যায়। রংপুরের ভাইয়ারা, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যুর কথা কেন আল্লাহ তাআলা বললেন? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই বাজার। একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারে না কার কখনো কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কি না? কত রাজা বাদশা, আমির, ওমর, এমপি, মন্ত্রী বিদায় নিয়ে চলে যায়। এ যুবক, তোমাকে আমাকেও যেতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকার। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলেও কি তেমন মিঠা লাগে? নিম পাতা খাইতে তিতা লাগে, মিষ্টি খাইতে মিঠা লাগে। ঠিক ইমানদারের মৃত্যুটা হবে মিঠা মৃত্যু। ইমানদার কিভাবে মৃত্যুবরণ করবে? একটা সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে সন্তানটা যেমন ঘুমের মধ্যে যায়, সন্তানটা যেমন টের পায় না, এমনি ভাবে যারা ইমানদার তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহগার, অপরাধী, আল্লাহর অবাধ্য গোলাম, এই দুনিয়ার হাজারো অপরাধের আসামি, যারা গুনাহ করতে করতে নিজেকে গুনার সাগরে ডুবাইছে, অপরাধ করেছে। দেখেন না বাজান, যারা নাফরমান, অবাধ্য গোলাম, যারা গুনাহগার, এরা মৃত্যুর সময় দেখেন না চোখগুলো বড় বড় করে, মুখ দিয়ে গালি দেয়, ফাহিশা কথা বলে। কেউ আবার মৃত্যুর পূর্বে 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেয়ে পড়ে যায়। আমার ভাইয়েরা, কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়। আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে আরো বেশি কষ্টকর মনে হয়। আমার ভাইয়েরা,
মৃত্যু আসবে, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, দুনিয়ার রং তামাশায় আমোদ প্রমোদে মেতে আসো, তুমি কি ভুলে গেছো মৃত্যু তোমার খুব নিকটবর্তী? আল্লাহকে কিভাবে ভুলে গেলে রে যুবক? যে মালিক, যে সৃষ্টিকর্তা, যে দয়াময় আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমাকে আমাকে পাঠাইলো, কিভাবে সেই মালিককে ভুলে গেলা? যুবক রে, কানটা খরগোশের মতো খাড়া করে আমি গুনাহগারের কথাগুলো দিল দিয়ে শোনো। আমার ভাইয়েরা, মৃত্যু আসবে, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচবো না। দুনিয়ার সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু হবে, এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক কথা। বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কার কখন মৃত্যু হবে আমরা জানি না। দুনিয়ার সফর কার কখন শেষ হবে আমরা জানি না। বিশ্বনবীর ইন্তেকালের সময় কেমন সময় ছিল বলবো? নবীজির ইন্তেকালের সময়টা কেমন? আমার নবীজি অসুস্থ ছিলেন, মৃত্যুর পূর্বে কিছুটা সুস্থতা বোধ অনুভব করতেছেন। আমার নবীর অসুস্থতা দেখে হযরতে ফাতেমা ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী দেখে বলে, মা ফাতেমা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও মা, তুমি আসো, আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। হযরতে ফাতেমা বিশ্ব নবীর মুখের কাছে কানটা লাগায়া দিলেন। আমার নবী কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে দুনিয়াতে বেশি দিন আমাকে বেঁচে থাকা লাগবে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আসমান থেকে জিবরাইল এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনার শরীরের অবস্থাটা এখন কেমন। আল্লাহ জানে কি না? জোরে বলেন, জানে কি না? তারপরেও জিবরাইলকে পাঠাইছেন। আল্লাহ রাসূল বলতেছে, জিবরাইল, আগের চাইতে অবস্থাটা এখন ভালো। কিছু সময় পরে আবার জিবরাইল নবীজির দরজায় এসে বলেন, নবী, ও নবী, আপনার দরজায় আমার সাথে আসমান থেকে আজকে আর একজন ফেরেশতা এসেছে, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি চায় না, পারমিশন চায় না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন। আজরাইল বিশ্ব নবীর ঘরে প্রবেশ করলেন। নবীজির কাছে যায়া নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবীজিকে সালাম দেওয়ার পরে ডেকে বলেন, নবী, আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে বন্ধুর জানটা কবজ করবা। আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করতে পারবি না। আমার বন্ধুর যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে। আমার নবী ডেকে বলে, আজরাইলের পরে কি আর কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী, আমার আল্লাহ তাআলা যেদিন অর্ডার দিবেন আবারও সেদিন আসবো। আমার নবী ডেকে বলে, আজরাইল, আর আসতে হবে না, তুমি তোমার কাজ করতে পারো। আমার নবী যখন জানটা কবজের অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর দিকে বলে, মালাকুল মউত, সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাত নামায় না, আমি আর সইতে পারি না। আমার নবীর বুকের উপর থেকে যখন আজরাইল হাত নামায়া নিল, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মত সহ্য করতে পারবে না।
মৃত্যুর পূর্বে উম্মতকে ভোলে না, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী পাইছি। সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? জিবরাইল আজরাইল ডেকে বলেন, নবী এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত, জীবনে কোনোদিন তোর কাছে আমি কিছুই বলি নাই। দুনিয়ার সব মানুষের জান কবজের দায়িত্ব তোর, সকল মাখলুকের জান কবজের দায়িত্ব তোর। এ মালাকুল মউত, আমার বন্ধুর সাথে যেন বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, এত কঠিন কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমারে কথা দে রে মালাকুল মউত, আমার উম্মতের সাথে ভালো ব্যবহার করবি, আমার উম্মতের জানটা বের করার সময় এত কষ্ট দিবি না। আমার ভাইয়েরা, নবীজির এই কথা শুনে আজরাইল ডেকে বলে, নবী এই দুনিয়ার জমিনে যারা আপনার আদর্শ মেনে চলবে, আপনার রেখে যাওয়া ইসলাম মোতাবেক যারা চলবে গো নবী, এই দুনিয়াতে যারা আপনার পাগল হবে, আপনাকে আদর্শ হিসাবে নিজের জীবনে ধারণ করবে গো নবী, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি এহসান করব, তাদেরকে আমি কম কষ্ট দেওয়ার চেষ্টা করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার যখন দ্বিতীয়বার বিশ্ব নবীর রূহটা বের করার জন্য আবারও বুকের উপরে হাত রেখে দিয়েছে, আবার নবী ডেকে বলে, মালাকুল মউত, সহ্য করতে পারি না, পারি না, আবারও হাত নামায় নাও। আবারও যখন বুকের উপর থেকে হাতটা নামায় নিয়েছে, আমার নবীর দু চোখ বেয়ে ঝরঝর করে পানিগুলো পড়ে যাচ্ছে। আর আমার নবী ডেকে বলা, মালাকুল মউত, এ আজরাইল, আমার কাছে মনে হয় আমার বুকের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুটা কতটা কঠিন হবে, কতটা ভয়ঙ্কর হবে, সেটা কি আপনারা একটু টের পাইতেছেন, বুঝতেছেন বাজান? আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হবে। এই জন্য বাজান, এই দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না, সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। এই জন্য যুবক, দুনিয়ার রং তামাশায় মেতে আসো। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পাগল হয়ে পড়ে রইলা, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে তোমরা ব্যস্ত হয়ে পড়ে থাকলা। দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। হে যুবক, সেই পরকালের জন্য নেক আমল করার দরকার আছে না নাই? সেই চিরস্থায়ী জীবনের জন্য নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ দেব, পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যুবক রে, এ যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, প্রেমিকার নাম্বার থাকে, ডায়েরি থাকে। কথা বলেন ঠিক কি না? এর জন্য তোমার একটা ব্যাগ লাগে। কথা কয় না? ব্যাগ ছাড়া সফরে যান আপনারা? বাজান, যুবক, 7 দিনের কক্সবাজারে যাওয়ার জন্য তোমার একটা ব্যাগের প্রয়োজন হলো। ওই ব্যাগের ভিতরে তোমার প্রয়োজন মোতাবেক জিনিস তুমি নিলা, কিন্তু যুবক, আজ হোক কাল হোক তোমাকে আমাকে পরকাল নামের সফরে যেতে হবে। যে জীবনের শুরু আছে শেষ নাই,
যে জিন্দেগির শুরু আছে শেষ নাই। যুবক রে, ওই পরকাল নামক সফরে যাওয়ার আগে মনে করো তোমার আমল নামার একটা ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? যুবক দেখো তো ওই আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছে কিনা, সন্তানদের হক আদায় করেছে কিনা, ভাই বোনের সাথে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা। যুবকরা, আমলের একটা প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2 মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, কত পাপ করছো, কত অন্যায় করেছো। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ঈমানদার গণ তোমরা তওবা করো। কি করো? তওবা করতে হবে কার কাছে? আমরা এত পাপ করছি, এত গুনাহ করেছি, যার তো শেষ নাই। যুবক রে, এই জন্য পরকালে যাওয়ার আগে নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করে আল্লাহর বিধান মোতাবেক চলে 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা কবরে যেতে চান 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। উত্তম আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান ভাই। এই দুনিয়া চাকচিক্য, রং তামাশা আপনাকে আমাকে পাগল বানাইছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমরা করতেছো। এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায় আমরা বেমালুম আল্লাহকে ভুলে গেছি। কথা বলে ঠিক কিনা? যে মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায়। কথা বলবেন। 10 বিঘা জমি কয় 20 বিঘা হলে ভালো হয়। রংপুর শহরে বাড়ি আছে কয় ঢাকায় হলে ভালো হয়। আমাদের চাহিদার শেষ নাই। সাইকেল আছে কয় মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল হলে কয় 4 চাকা হলে ভালো হয়। কথা বলে ঠিক কিনা? এই যে আমাদের দুনিয়ার চাহিদা, এই চাহিদা লোভ লালসা মিটবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি কবরে যাব, ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিন দুনিয়ার সব আশা, সব স্বাদ মিটে যাবে। ওই কবরে না ঢোকা পর্যন্ত দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার স্বাদ আমাদের মিটবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য যুবক পরিবর্তন হতে হবে। কষ্ট নেবেন না, বিরক্ত হবেন না আমার কথায়। আমি আপনাদের ভাই, আমি চাই আপনারা জান্নাতে যান। আমি চাই আপনারা আল্লাহর গোলাম হয়ে পরকালে আমলনামা ডান হাতে পেয়ে রাসূলের সুপারিশ নিয়ে আল্লাহর দয়ায় জান্নাতে যান। আমি চাই। কথা বলেন এখানে। কিয়ামতে আমরা মালিকের কাছে কিছুই চাই না। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমাদের কোনো কিছু চাওয়া নাই, শুধু একটা চাওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মাফ করে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি একবার বলে গোলাম আমি তোকে মাফ করে দিলাম, গোলাম আমি তোমাকে মাফ করে দিলাম, এর চাইতে বড় পাওয়া আর কিছুই নাই। কথা বলে ঠিক না? আবার ভাইয়েরা, এই জন্য আসুন বাকিটা জিন্দেগি রবের গোলামি করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব। হাজার হাজার মানুষ আপনারা কথাগুলো শুনলেন, বাস্তব জীবনে আমল করবেন ইনশাআল্লাহ। আরো কথা বলার ছিল, আসলে অনেক রাত হয়েছে, 1টা বাজতেছে, আমি টেরি পাই নেই। এই জন্য আমরা একটু দোয়ার দিকে যাই। বাকি যে 2টা ঘটনা বলার ছিল, বলতে গেলে অনেক সময় লাগে, আরো ঘন্টাখানি গজ করলাম। এত আজ আমার চলবে, বুঝতে পারছি। আপনারা নিয়ত করছেন হুজুর আজকে মারা যান, কবর এখানে হবে, এরকম ভাবতেছেন। শোনেন, যে গরু দুধ দেয়, যেটা দিয়ে হাল চাষ করে নেবে, সেটা বাচ্চা থাকার দরকার আছে না? না, আমাদের আমির হামজা ভাইয়ের নাম শুনছেন আপনারা? মুফতি আমির হামজা ভাই গতকালকে এক মাহফিলে গিয়ে মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করে বলেছেন, আমাকে রাত 9টায় তুলে দেবেন, যাতে 10টা 11টার মধ্যে মাহফিলটা শেষ হয়। কথা কি বুঝতে পারছেন? এবং মুফতি আমির হামজা ভাই এই দেশের সমস্ত মানুষের কাছে দোয়া চেয়েছেন, কারণ অনেক অসুস্থ। উনি বলতেছেন জেলখানার ভিতরে আমার এই যে কি খাওয়াইছে, শরীরে কোনো বল পাই না, শরীর আগের মতো নাই। কথা কি বোঝেন না? কয়েকদিন আগে এই রংপুরে ওয়াজ করতে এসে কি বলছেন, আমি চোখে ঝাপসা দেখতেছি, আমি হয়নি,
বলতেছে আমি লোকজন চিনতে পারতেছেন। এই জন্য ভাই বক্তাদেরকে মাইরেন না, তাদেরও বউ বাচ্চা আছে, স্ত্রী সন্তান আছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রায় 2.5 ঘন্টার ওপরে আমি কথা বলেছি, কথা বলে ঠিক কিনা? আর কষ্ট আপনারা আমাকেও দিবেন না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। পীরগাছায় অবশ্য দাওয়াত আছে আমার, আরো আপনাদের মিঠাপুকুরে দাওয়াত আছে, বেশ কয়েকটা মাহফিল দিনের বেলায় আছে। আপনার রংপুরের মানুষ যত পারবেন আমাকে দিনে দাওয়াত দিবেন, ঠিক আছে? তাহলে আপনার আমার মোহাব্বত থাকবে ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারছেন নাকি কষ্ট পাচ্ছেন আপনারা? তো মুফতি আমির হামজা ভাই বলেছেন যে দেশবাসী আমাকে একটু এই বছরে আপনারা একটু আমাকে সুস্থ হওয়ার জন্য একটু মেহেরবানি করে আমাকে একটু সুযোগ করে দেন। দিনের বেলায় প্রোগ্রামগুলো উনি করতেই চাচ্ছে না, কিন্তু মানুষ তো জোর করে ওনাকে ছাড়তেওছে না। এই জন্য দেখেন আমাদের প্রিয় ভাই 3 বছর জেলখানায় ছিলেন মুফতি আমির হামজা ভাই, তার ভালোবাসা কমছে না বাড়ছে? মানুষ তাকে মোহাব্বত করে, পঙ্গপালের মতো তার কোরআনের কথা শোনার জন্য ছুটে যায়, কথা বলে ঠিক কিনা? তো মুফতি আমির হামজা ভাইয়ের আমরা আজকের মাহফিল থেকে সুস্থতা কামনা করি, আল্লাহ পাক তাকে শেফায়ে কামিলা আজলা দান করেন, জোরে বলুন আমিন। তার স্ত্রী সন্তান যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করেন, জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাই আবারও বজ্র কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের মাহফিলে কোরআনের কথা বলবেন, আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সাদিক গোসাইন, কষ্ট হচ্ছে আপনাদের? তো শেষ কথাটা হযরত আলীর কথাটা 1 মিনিটে বলে দিই, কথা কয় না কেন? হযরত আলীর কথা আরো আছে, ওইদিকে না যাই, শেষ কথাটা এদিকে। হযরত আলী কি বলতেছে, এই আমর তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয়? এই বললেন হুজুর শুনবো, আবার এই যুবক আরো কিছু বলার আছে বাবা, বক্তব্য আছে, সভাপতি দেওয়াই লাগবে, তাহলে বলেন। মাইক দাও, বলে দিচ্ছে না, ওই আলীর ঘটনা শেষ করে দোয়া করে দেব। ভাই 1 মিনিট কথা বলবে, উনি সভাপতি না দিবেন না? কি দিছে গো ভক্ত? কি বিরক্তি নিচ্ছেন নাকি ভাই? কি বিরক্তি হচ্ছে? এই 2 মিনিট কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সাওলা স্কপ কর্তৃক আয়োজিত সাওলা মহিলা হাফিজি মাদ্রাসা স্থাপনের লক্ষ্যে আজকে 13তম এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু জনাব কর্নেল অবসর আব্দুল বাতেন সরকার, উনি একজন শিক্ষাবিদ এবং বিনয়ী মানুষ। আল্লাহ তাআলা আজকে আমাদের এই মাহফিলে উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের এই সভা মঞ্চটাকে স্মৃতিবৃদ্ধি করেছেন, এজন্য মহোদয়কে মাহফিল ইন্তেজাম কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জনাব গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা মহোদয়কে, যিনি সেই রাত্রি 10টার থেকে এখন রাত 1টা পর্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট সহ